বৌদি বড়দা সবাই চলে এসেছে। আচ্ছা মেসোমশাই বলছি মাসিমণি আর বাবা কি অন্য গাড়িতে আসছে? না রে রাধারানী, তোর মাসিকে একটু গুরুদেবের আশ্রমে যেতে হয়েছে। আর তোর বাবাকে তো জানিস মাসির কেমন নেওটা, ওই দুজনেই একসঙ্গে গেছে। এ আবার কেমন কথা বলো তো, বাড়িতে পুজো হচ্ছে, বাবা আর মাসিমণি থাকবে না? কি ব্যাপার বলো তো? ও তোমরা এসেছো, তাই ভাবছি এত হইচই হচ্ছে কেন এখানে। এই দেখ, আমি তোর বাবা হয়ে অদ্দূর থেকে এখানে চলে এলাম আর তুই এখন ঘুম থেকে উঠছিস। দেখো ছোট বৌমা, তোমাদের এই শ্বশুর মশাই এখনো সবার থেকে ইয়াং। হ্যাঁ, এটা কিন্তু বাবা ঠিকই বলেছেন, এটা আমি মানি। এই যে তোমার দাদা সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে আর বাবা ঠাই বসা। আরে ড্রাইভারের পাশে বসে ঘুমোতে নেই, কিন্তু অনিরুদ্ধ কোথায়? সে তো আরো কম বয়সী, তার কি এখনো ঘুম ভাঙেনি? বাবা অনিরুদ্ধকে তো ঘরেও দেখলাম না। দাদু আমি কিন্তু ভোরবেলা থেকেই উঠে গেছি, মাকে নিয়ে একটু চারদিকটা ঘোরাতে গেছিলাম। সকালের হাওয়া মায়ের ভালো লাগবে। বাবা, আপনার ছেলে কিন্তু ভোর ভোরে উঠে পড়তো, কিন্তু কাল রাতে অনিরুদ্ধ যা ভূতের ভয় দেখিয়েছে। না বাবা, সেটা না আসলে। বাবা এইগুলো কি, মানে এগুলো কি এনেছো তুমি? আরে খেজুরের রস। আরে আসার সময় দেখলাম গাছ থেকে নামাচ্ছে টাটকা রস, তাই নিয়ে চলে এলাম। বাচ্চারা তো এই জিনিস কোনোদিন খায়নি, তাই সে তো দেখছি পাকা অনিরুদ্ধ ছাড়া আর কেউ ঘুম থেকে ওঠেনি। এ কি, ওরা কেউ এখনো ওঠেনি? আরে ও গিন্নিরা, আমি চলে এলাম আর তোমরা এখনো ঘুমোচ্ছ, এটা কি করে চলে? দাদান, তুমি এসে থেকে যা চিৎকার করছো না, আমার ঘুমের পুরো 12টা বেজে গেল। বারোটা বেজে গেলে তো আর এই রস খাওয়া যাবে না। খেজুরের রস খেতে গেলে যে সকাল সকাল উঠতেই হবে। খেজুরের রস? হ্যাঁ রে, তোদের দাদান তোদের জন্যই যে টাটকা খেজুরের রস নিয়ে এসছে। দাদু এটা খুব ভালো করেছেন। এইসব জিনিস আমি কিছুতেই খাবো না, এগুলো খুব আনহাইজেনিক। আমি কিন্তু খাবো, আমি শুনেছি খুব ভালো খেতে, আমি কোনোদিনও খাইনি কিন্তু এবার খাবো। দেখো মেজগিন্নি, দেখো। দাদু আমি তো খাচ্ছি, মানে গ্রামে এসেছি আর খেজুরের রস খাবো না? তাই তো, তাই তো। আরে এসব খেয়েই তো গ্রামের লোকেরা সুস্থ থাকে, পেট পরিষ্কার হয়, জানো সেটা তোমরা? দাদান, সে তুমি যাই বলো, ওই মাটির হাঁড়ি থেকে আমি কিছুতেই খেজুরের রস খাবো না। আচ্ছা ঠিক আছে, যারা যারা খাবে তাদেরকে তো দিই, নাহলে তোমার ওটা গেজিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাই করো। বড়দিদি আমার জন্য কিন্তু রেখে দেবে, পুজো সেরে উঠে কিন্তু আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য কিন্তু, আমি মা আর শ্যামা কিন্তু আজকে উপোস করেছি, তাই আমি পরে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাচ্চাদের দিয়ে শুরু করি। এই না তুই দাঁড়া, তুই এত দূর থেকে এসেছিস, নিয়ে এসেছিস, আবার দিতে হবে। ঝুমা, আরে বাবা কোথায় গেলি তুই? কর্তামা, এই যে আমি। বেশ, হেলে দুলে আসা হলো। কোথায় ছিলে বাবা নবাব নন্দিনী? ওই তো আমি ওই পুজোর জায়গাটা একটু ধুয়ে মুছে দিলাম, এখন গিয়ে ফল টল কেটে ওই জায়গাটা আমি পুজোর জোগাড় শুরু করব। শোনো না, পুজোর জোগাড় যন্ত্র আমরা করে নেবো, ওসব নিয়ে ভাবতে হবে না। তুমি এক কাজ করো, বাচ্চারা যখন উঠে পড়েছে ওদের জন্য না একটু জল খাবার বানিয়ে নিয়ে আসো, আর তার আগে এই হাঁড়ি দুটো নিয়ে গিয়ে সবার জন্য গ্লাসে করে রস ঢেলে আনো। বেশ বেশ বেশ, আমি বলছিলাম কি মেসোমশাই তুমি বরং গিয়ে একটু বিশ্রাম নাও, চাটা খাও আর তোমার এই গিন্নিদের সঙ্গে একটু আড্ডা গল্প করো, ঠিক আছে? মা চলো আমরা পুজোর কাছে যাই। আর বড় বৌদি, তুমি যখন এসে গেছো খুব ভালো হয়েছে, তুমি কিন্তু এই দিকটা প্লিজ একটু সামলে নিও, আর তোমার যা যা দরকার তুমি ঝুমাকে বলো, আর কে কি খাওয়া দাওয়া করবে সেটাও কিন্তু ঝুমাকে বলে দিও। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এদিকটা সব দেখে নিচ্ছি। মা চলো, পুজোর কাছে দেরি হয়ে যাচ্ছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার ছোট গিন্নি সে কোথায়? সে তো এতক্ষণ ধরে পরে পরে ঘুমানোর মেয়ে নয়। ওই যে আপনার ছোট গিন্নি চলে এসেছে।
কোথায় গেছিলে দিদিভাই? পুজোর জন্য ফুল তুলতে গেছিলাম দাদা। এই নাও মা, নাও। দেখেছো আমার ছোট গিন্নির মধ্যে কেমন একটা দৈব ব্যাপার আছে, তাই না? তা দিদিভাই, তুমি ফুল তোলার সময় গান গেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, সে তো গুনগুন করছিলাম বই কি, ও তো আমি সবসময় করি দাদা। আহা, আমি আগে জানলে এই পবিত্র সুন্দর দৃশ্যটা আমি উপভোগ করতে পারতাম। আমি নিজেই চলে যেতাম বাগানে, সকাল সকাল তোমার গান শোনা হয়ে যেত। আজকে তুমি অনেক গান শুনতে পাবে। আজকে আমি গান গাইবো, মা গান গাইবে, আর দিদুনও গান গাইবে, তাই না বলো দিদুন? ওরে বাবা রে, চর্চা তো নেই আর। তবু যখন আমার জামাই দাদা ছোট গিন্নি আবদার করেছে, সে তো আর ঠেলা যায় না, গাইবো না হয়। বেশ করেছে। আরে গাইতে তো হবেই, সবাই গান গাইবে। এই তো চলে এসেছে জামাই দাদা, বসো, বসো। দিয়ে দাও। পাপিয়া, জামাই দাদা কাকে দাও? এই অরুণকে দাও। আরে বাচ্চাদের আগে দাও। তুমি বসো, তোমাকে দিচ্ছে তোমাকে। বাচ্চাদের দাও। দে পাপিয়া। বড় বৌদি, বড়দাকে দাও। ওকে দে। ভালো না? খেয়ে দাও, খেয়ে দাও। বাবা খেয়ে দেখুন, ধরো। ও মা, আরো গ্লাস লাগবে তো। কৃষ্ণা, তুই খাবি তো? আমি তো পুজোয় বসবো। আর বলো না বড়দিদি, কতবার করে বারণ করলাম, শুনবেও? সেই উপোস করলো, তারপরে ছাড়লো। না জিম্মা, আমি খাই না। তুমি আমাকে দাও, আমি খাওয়াচ্ছি। খাই না মানে কি? না রাইট প্লিজ, রাইট আরে একবার ছেড়ে দেখো মা, দেখো ওকে। একবার খেয়ে দেখো, একবার। হ্যাঁ, এই তো। ছি, ইয়া, কি বিচ্ছিরি খেতে। বাসি মুখে এসব খেতে ভালো লাগে নাকি? বলছি, তুই তোর কাজটা জানিস তো? কালকে রাত্রি তো তোমাকে আমি সবটা বললাম। ও, যাবে বলেছ তো? খুব যাবে, আর ও তো মানত করবে বলে আজকে উপোসও করেছে। ঠিক আছে, বেশ, তুই যা, তুই তোর কাজটা কর। করে নাও কৃষ্ণা, করে নাও। নিজের বিয়ের উপোসটা স্বেচ্ছায় করে নাও, তারপর তুমি আমার হাতে আসবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎ বিষ্ণু পরং পদং সদা পুষ্যন্তি সূরায়া দেবীবা চক্ষুরাততং। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতপিবা যৎসরেত কুণ্ডরিকাক্ষং সবজ্জং অভ্যন্তরং শুচি।
কৃষ্ণা এ নাও, এটা দিয়ে সবাইকে তাপ দিয়ে দাও। অনিরুদ্ধ দেখছি কৃষ্ণার সব বিষয় নিয়ে গদগদ। তোমাকে দেখে আমার ছোট্ট শ্যামার মুখটা মনে পড়ছে। যাও সকলকে দাও। হ্যাঁ, ভালোই করছিস কৃষ্ণা, আমাকে কথা দিয়ে ভুলে গেলি। ঠিক আছে, সময় আমারও আসবে, তখন আমিও বুঝিয়ে দেব ভালোবেসে ভালোবাসা না পেলে কতটা কষ্ট হয়। পুজো শেষ হয়ে গেল, তোমার একটা গান হলো না ছোট গিন্নি। ও মা দাদান, বললাম তো সন্ধেবেলা হবে। সত্যি তুমি এত ভুলে যাও না। না না, ভুল বললে ছোট গিন্নি, ভুলে যাই না। আমি বারবার বলি মানে মনের ইচ্ছেটা ব্যক্ত করি আর কি। একটা গান যদি গেয়েই ফেলো। গাইবি নাকি? মানে দাদান যখন এত চাইছে একটা গান তো গাইতেই পারিস। আমি বলছিলাম ফাইনালে যেই গানটা গাইবি সেটাই তো গাইতে পারিস এখন। ও মা, এখানেই গাইবে নাকি? তার চেয়ে বরং ঘরে গিয়ে ভালোভাবে গান গাইবে। আরে বাবা, তোমরা তো কেউ আমার কথাই শুনছো না। এখন এসব করলে চলবে? আমার তো কত কাজ, আমাকে তো এখন ওই কি একটা বলতে গিয়ে থেমে গেলে? না মানে দাদান, আমাকে রেওয়াজে বসতে হবে। আমি যেই গানটা গাইবো সেটা আমি অন্য জায়গায় গাইবো, এখানে না, একা একা গাইবো। মন্দিরে যেতে হবে, পুজোর জোগাড় করতে হবে তো আমায়। ভাগ্যিস ঝুমা মাসি ধরিয়ে দিল, নইলে এক্ষুনি ভুল করে ফেলছিলাম, সবাইকে বলে ফেলছিলাম। যাক,
কৃষ্ণা তার মানে মানতের পুজোটা সিরিয়াসলি নিয়েছে। দেখে নে শ্যামা, দেখে নে, আর মাত্র কয়েক ঘন্টা তোর কুমারী মেয়েকে প্রাণ ভরে দেখে নে। হ্যাঁ ম্যাডাম বলুন, আমি আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা কোথায় করছো? তুমি কোথায় বা তোমার ছেলের দলই বা কোথায়? বাড়ির আশেপাশে আছো তো? আপনার কোনো চিন্তা নেই ম্যাডাম, আমার ছেলেরা সব জায়গা মতোই আছে। আপনি শুধু বলুন যে ছেলেটাকে তুলতে হবে কোথা থেকে। দেখুন, বাড়ি থেকে তুলতে হলে কিন্তু চাপ আছে। এই চুপ করো তো, বেশি কথা বলো না, তোমার বুদ্ধি তোমার কাছে রাখো। আমি যেভাবে বলছি সেই মতো কাজটা করো। সেটাই তো জানতে চাইছি ম্যাডাম। আপনার বাড়ির পুজোর ঘন্টার আওয়াজ তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি। এর মধ্যে কি ছেলেটা বাড়ির থেকে বাইরে বেরোবে? দিনের বেলা কাউকে তোলাটা একটু চাপ হয়ে যায় না, সন্ধে হলে একটু সুবিধা হয় আর কি। এই চুপ করো তো, তুমি না আমাকে বেশি জ্ঞান দিও না। আমি যে কথাগুলো বলছি সেটা মন দিয়ে শোনো আর তোমার কাজটা করে যাও। শোনো কি করতে হবে। ওকে ম্যাডাম, সবটা জলের মতো ক্লিয়ার। আমার ছেলেরা পুকুর পাড়ের ওই দিকটায় থাকবে, পারলে ছেলেটাকে একটু ওই দিকে পাঠাবেন, সুবিধা হবে। শোনো শোনো, সব প্ল্যান করা আছে, প্ল্যান মাফিকই সবটা হবে। তুমি শুধু রেডি থাকো, ওকে? ঠিক আছে ম্যাডাম।